আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কঠোর হতে পারেনি, বললেন টিআইবি পরিচালক। শিক্ষকদের স্কুলে ঢুকতে না দিয়ে পরীক্ষা নিলেন অভিভাবকরা। 20 দিনে ভোটার হলেন 2,32,000 প্রবাসী। হিলি দিয়ে পেঁয়াজ আমদানি, কেজিতে 20 টাকা কমেছে দাম। সর্বশেষ জানাবো, একবার সুযোগ দেন, যদি না পারি ছুঁড়ে ফেলে দেবেন, বললেন হাসনাত আব্দুল্লাহ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কঠোর হতে পারেনি, বললেন টিআইবি পরিচালক। দুর্নীতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থান নিতে পারেনি বলে দাবি করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান। রোববার 7 ডিসেম্বর 13তম জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক দলগুলোর ইশতেহারে অঙ্গীকার নিয়ে ধানমন্ডির অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড ইফতেখারুজ্জামান বলেন, গত 54 বছর ও 15 বছরের জঞ্জাল কাটিয়ে উঠে চট করে দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব নয়। এর জন্য সময় লাগবে। দেশে দুর্নীতি বেড়েছে না কমেছে সে হিসেব টিআইবি এখনো করেনি, তবে দুর্নীতি অব্যাহত আছে। নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে টিআইবির এক কর্মকর্তা বলেন, রাজনৈতিক দলগুলো ক্যাপিটাল পেশিশক্তি, অর্থ ও ধর্মের বিষয়ে নির্বাচনী ইশতেহারে পরিষ্কার করা উচিত। সরকার পরিচালনায় দুর্নীতি প্রতিরোধ, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠান নির্বাচনে দলগুলোর অবস্থান ইশতেহারে তুলে ধরা উচিত বলেও মনে করেন ড ইফতেখারুজ্জামান। শিক্ষকদের স্কুলে ঢুকতে না দিয়ে পরীক্ষা নিলেন অভিভাবকেরা। কর্মবিরতি শেষে বিদ্যালয়ে ঢুকতে চেয়েছিলেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা, তবে অভিভাবকেরা তাদের ঢুকতে দেননি। সন্তানদের পরীক্ষা নিয়েছেন নিজেরাই। রোববার 7 ডিসেম্বর সকালে রাজশাহীর মহানগরীর বহরমপুর ডিবি আনোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। জানা গেছে, পরে শিক্ষা কর্মকর্তা এলে তার মধ্যস্থতায় শিক্ষকরা বিদ্যালয়ে প্রবেশ করেন। এর আগেই পরীক্ষা শেষ হয়ে যায়। এ সময় উত্তেজিত অভিভাবকেরা বিদ্যালয়ের 2টি ভবনে তালা ঝুলিয়ে পরীক্ষার দায়িত্ব নিজেরাই হাতে নেন। সকাল থেকে তারা পরীক্ষাও নেন। অভিভাবকদের অভিযোগ, গত 1 সপ্তাহ ধরে বার্ষিক পরীক্ষা চললেও সহকারী শিক্ষকরা আসেননি। 3টি বিষয়ে তারাই পরীক্ষা নিয়েছেন। শিক্ষকদের মনোযোগহীনতা এবং দফায় দফায় আন্দোলন শিক্ষার্থীদের শেখার মান কমিয়ে দিয়েছে। তাই কর্মবিরতি শেষে শিক্ষকরা এলে তারা তাদের প্রবেশ করতে দেননি। জেসমিনারা নামে এক অভিভাবক বলেন, সারা বছর ঠিকমতো পড়ানো হয়নি, পরীক্ষা শুরুর পর আবার কর্মবিরতি। আমরা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় আছি, তাই নিজেরাই পরীক্ষা নিয়েছি। স্বপ্না বেগম নামে আরেক অভিভাবক বলেন, শিক্ষকরা হঠাৎ হাজির হয়ে পরীক্ষা নিতে চাইলে আমরা স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হই। সবকিছু এলোমেলো করে দিয়েছেন তারাই। বিদ্যালয় চত্বরে তালা দেওয়ার সময় বাইরে দাঁড়িয়েছিলেন সহকারী শিক্ষকরা। ঘটনাটি জানানো হলে একজন শিক্ষা কর্মকর্তা এসে শিক্ষক অভিভাবকদের নিয়ে আলোচনায় বসেন। আলোচনা চলাকালীন 2য় শ্রেণীর 2 শিক্ষার্থীকে অভিভাবকদের তত্ত্বাবধানে পরীক্ষা দিতে দেখা যায়। সহকারী শিক্ষকরা দাবি করেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা কর্মবিরতি পালন করেছেন। কর্মসূচি প্রত্যাহারের পর পরীক্ষায় অংশ নিতে এলেও অভিভাবকরা তাদের দায়িত্ব নিতে দেননি। সহকারী শিক্ষক আসিফ সিদ্দিকী বলেন, আমরা কর্মসূচির কারণে দায়িত্ব পালন করতে পারিনি। এমন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পরীক্ষা নিতে এসেছি, কিন্তু আমাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে। 20 দিনে ভোটার হলেন 2,32,000 প্রবাসী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে 144টি দেশে অবস্থানরত 2,32,000-এরও বেশি প্রবাসী বাংলাদেশি নাগরিক ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশনার ইসি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী রোববার সন্ধ্যা 7:30 পর্যন্ত মোট 2,32,825 জন প্রবাসী নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ 2,12,517 জন এবং নারী 20,369 জন। ইসির তথ্যে দেখা গেছে, নিবন্ধনের ক্ষেত্রে শীর্ষে রয়েছে সৌদি আরবের প্রবাসীরা। সেখান থেকে 55,216 জন ভোটার হয়েছেন। জেলা ভিত্তিক হিসাবে ঢাকার প্রবাসীদের সংখ্যাই সবচেয়ে বেশি, 29,067 জন। এ পর্যন্ত 2,32,525 জনের আবেদন অনুমোদন করা হয়েছে।
1972 সাল থেকেই দেশের নির্বাচন ব্যবস্থায় ডাকযোগে ভোট দেওয়ার বিধান রয়েছে, তবে অনলাইন পোস্টাল ভোটের উদ্যোগ এবারই প্রথম নিল এসি। এই ব্যবস্থায় প্রবাসীদের পাশাপাশি কারাগারে আটক ব্যক্তি ও নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তারাও ভোট দিতে পারবেন। গত 19 নভেম্বর পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন শুরু হয়। আগামী 25 ডিসেম্বর পর্যন্ত এর মাধ্যমে নিবন্ধন করা যাবে। এর আগে 18 নভেম্বর অ্যাপটি উদ্বোধন করেন ইসি। একবার নিবন্ধিত হলে ভোটাররা প্রতীকসহ ব্যালট পেপার পাবেন এবং ইমেইলের মাধ্যমে ভোট দিতে পারবেন। হিলি দিয়ে পেঁয়াজ আমদানি, কেজিতে 20 টাকা কমেছে দাম। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দেয়ায় দীর্ঘ 3 মাস 6 দিন বন্ধের পর ফের দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এদিকে আমদানির খবরে হাটে বাজারে কমে গেছে পেঁয়াজের দাম। রোববার 7 ডিসেম্বর বিকেল 4:15টায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়। হিলি স্থলবন্দর রকি ট্রেডার্স নামের আমদানিকারক প্রতিষ্ঠান 30 টন পেঁয়াজ আমদানি করেছে। হিলির পেঁয়াজ ব্যবসায়ী রায়হান কবির বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে হিলিতে কমেছে দেশি পেঁয়াজের দাম। দেশি মুড়ি কাটা পেঁয়াজ কেজি প্রতি 10 টাকা কমে 100 টাকা এবং দেশি শুকনা মানের পেঁয়াজ কেজি প্রতি 20 টাকা কমে 110 টাকা দরে বিক্রি হচ্ছে। হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আরমান আলী বলেন, পেঁয়াজ নিত্য প্রয়োজনীয় জিনিস। এই পেঁয়াজ মাঝে মাঝে সোনার হরিণ হয়ে দাঁড়ায়। ভারত থেকে যদি পেঁয়াজ আমদানি বন্ধ হয় তাহলে দেশের কিছু কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করেন। এতে আমাদের সাধারণ ভোক্তাদের ভোগান্তিতে পড়তে হয়। হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক আতিক হাসান রুবেল বলেন, প্রতি টন পেঁয়াজ $245 মূল্যে আমদানি করা হচ্ছে। এসব পেঁয়াজ ভারতের ইন্দোর শহর থেকে আমদানি করা হয়েছে। সরকার প্রতিদিন 50 জন আমদানিকারককে পেঁয়াজ আমদানির অনুমতি দেবেন এবং প্রতি আমদানিকারক মাত্র 30 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে পারবেন। যদি সরকার পেঁয়াজ আমদানির উপর এমন নিয়ম না করত তাহলে বেশি বেশি পেঁয়াজ আমদানি হতো এই স্থলবন্দর দিয়ে। পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলে দাম কমে আসবে বলেও জানিয়েছেন আমদানিকারকেরা। একবার সুযোগ দেন, যদি না পারি ছুঁড়ে ফেলে দেবেন, বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, প্রত্যেকটা বড় রাজনৈতিক দলের কার্যক্রম আপনারা দেখেছেন। আমাদের একবার সুযোগ দেন, যদি না পারি ছুঁড়ে ফেলে দেবেন। হাসিনাকে কি ছুঁড়ে ফেলে দেন নাই? প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে আমাদেরও ছুঁড়ে ফেলে দিয়েন। শাপলা কলি একবার ঘরে ঘরে নিজ দায়িত্বে পৌঁছে দেন। রোববার 7 ডিসেম্বর কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পদযাত্রা এবং গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা গুন্ডা নির্ভর রাজনৈতিক দল না। গুন্ডামি করে মানুষের ভোটাধিকার হরণ করতে পারবো না। মানুষের ভালোবাসা অর্জন করতে রাজনীতিতে নেমেছি। জনগণের প্রত্যাশায় বাংলাদেশ নির্মাণের চেষ্টায় নেমেছি। জনগণের সহযোগিতায় এনসিপির নেতৃত্বে এক সময় সরকার গঠন হবে। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল হচ্ছে গুন্ডা পান্ডা নির্ভর। আমাদের অনেক বড় সংগঠন নাই। আমরা শুরু করেছি, কিন্তু এর মানে এই না যে আমাদের সংগঠন একদিন অনেক বড় হবে না। ইনশাআল্লাহ আমরা এক সময় সরকার গঠন করব। দেবিদ্বারে মন্ত্রিত্ব আসবে ইনশাআল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা যদি আমাদের রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা না করেন তাহলে বড় হওয়া সম্ভব না। কারণ যে রাজনৈতিক দল আমরা করেছি এই দলটা হয়েছে 9 মাসের মধ্যে। আমরা বাংলাদেশে অনেক ইতিবাচক পরিবর্তন এনেছি। একই দিনে প্রায় 10টিরও বেশি পথসভা এবং বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে গ্রামের নারী পুরুষ হাসনাত আব্দুল্লাহকে আপ্যায়ন করেন এবং নির্বাচনে খরচ করার জন্য তাকে টাকা পয়সা দেন। এ সময় স্থানীয় এনসিপি এবং এর অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।